বাচ্চাদেরকে ঘর থেকে বের করার সময় একটি দোয়া পড়ে ওদেরকে বের করেন, ইনশাআল্লাহ তাআলা সব রকমের ক্ষতি থেকে আল্লাহ বাচ্চাদেরকে হেফাজত করবেন। এই যে কয়েকদিন আগেই আমাদের দেশে ঘটে গেল, এই যে স্কুলে ছাত্ররা গিয়েছিল, কি একটা অবস্থা! এ ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে প্রায়ই ঘটে। এর আগে একবার দেখেছিলাম যে একটা রেস্টুরেন্টে আগুন ধরে গেল, বাচ্চাকে নিয়ে খেতে গিয়েছে, কত ভালো ছেলে মেয়ে একসাথে খাবার দাবার খাচ্ছে, কত আনন্দ উদযাপন, হঠাৎ করে আগুন ধরে কতগুলো প্রাণ চলে গেল। তো এই ধরনের যে বিপদ আপদ আসে, আপনি যদি আপনার বাচ্চাকে এই দোয়াটি পরে ঘর থেকে বের করতে পারেন, কিংবা আপনি নিজেও যখন ঘর থেকে বের হবেন এই দোয়ার আমল করে ঘর থেকে যদি আপনি বের হন, আল্লাহ তাআলা আপনাকে সব রকমের বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এটি পেয়েছি, অনেক আলেমরা এই পরামর্শ দিয়ে থাকেন। আপনার এই দোয়াটি পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি নিজে পড়বেন, আপনার সন্তানকে পড়াবেন, পারলে সব থেকে ভালোভাবে ওকে শিখিয়ে দেয়া। এত কিছু ও শিখতে পারে, ও এত ইংরেজি সেন্টেন্স শিখছে, ও এত কবিতা মুখস্থ করছে, আর একটা দোয়া মুখস্থ করতে পারবে না? অবশ্যই পারবে। আপনি তাকে এই দোয়াটি মুখস্থ করাবেন এবং যখনই ও ঘর থেকে বের হচ্ছে, স্কুলে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, শপিংয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছে, ও যেন এই দোয়াটি পড়ে। আপনিও পড়বেন, বিজনেসে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, আপনিও পড়বেন, আপনার ফ্যামিলির সবাই পড়বে। এই দোয়ার আমল করেন, ইনশাআল্লাহ তাআলা হঠাৎ যে ধরনের আপদ বিপদ আসে এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এবং একেবারে নিরাপদের সাথে আল্লাহ আবার আপনাকে ঘরে ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ।